প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমাকে ভোলার জনগণের খেদমত করার দায়িত্ব দিয়েছিলেন। দীর্ঘ 18 বছর পর তারই সুযোগ্য সন্তান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেই ধারাবাহিকতা বজায় রেখে আসন্ন নির্বাচনে ভোলায় আমাকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। তাই দেশ গড়তে সব রাগ ক্ষোভ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 আসনে দানের শীষের প্রার্থী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি কখনো জনগণের অধিকার নিয়ে খেলা করে না, কারণ জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনা করে। ভাতা নয়, কাজ দিয়ে দেশ বেকারমুক্ত করা হবে বলে জানিয়েছেন জামাতের আমির। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে এবং জনগণের জানমাল রক্ষায় সর্বদা নিষ্ঠ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, পেশাদার ধৈর্য ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার জন্য কর্মী সমর্থক ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, তার হাঁস তার চাষ করা ধান খাবে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবার থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। ইন্দোনেশিয়ায় পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং অঞ্চলে ভয়াবহ ভূমিধসে অন্তত 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে চাপা পড়াদের খুঁজে বের করতে তৎপরতা চালাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 7 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। সৌদি আরবে এখন থেকে সম্পত্তি কিনতে পারবেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। সৌদি রিয়েল এস্টেট জেনারেল অথরিটি আনুষ্ঠানিকভাবে নন সৌদি বা বিদেশিদের জন্য রিয়েল এস্টেট মালিকানা বিধিমালা কার্যকর করার ঘোষণা দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবার থাকছে আজকের খেলাধুলার সংবাদ। বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে বিসিবির 20 দিনের আলোচনার আনুষ্ঠানিক সমাপ্তি হলো। গত 4 থেকে 24 জানুয়ারি এই সময়টা উভয়ের মাঝে একাধিকবার যোগাযোগ হয়েছে। নানা জল্পনা কল্পনা শোনা গেছে। আজ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সবকিছুর জল্পনা কল্পনার ইতি টানল আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। আজ শনিবার দুপুরে অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ছিলাম হাবিবুর রহমান। সুরমা টিভি 24 এর পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।